আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। এই হত্যা মামলা সংক্ষিপ্ত সময়ে তদন্ত করে অভিযোগ দায়ের করবেন, আপনি কি কোনো নির্দিষ্ট টাইম বলবেন? প্রধানমন্ত্রী একটা বিষয় জানতে চাই, আপনি আইন শৃঙ্খলার অবস্থার কথা বলছিলেন, পুলিশ দীর্ঘদিন থেকে নিষ্ক্রিয় ছিল, আপনি বলছেন এখন তারা খুব প্রোঅ্যাক্টিভ দিয়ে কাজ করে। কোথায় বলেছি নিষ্ক্রিয় ছিল? আগের অবস্থা তারা নিষ্ক্রিয় ছিল। বলিনি না, আপনার কথা বলিনি, আমি বলছি আগে নিষ্ক্রিয় ছিল, সেই অবস্থা থেকে এখন আপনি বলেছেন যে প্রোঅ্যাক্টিভ কাজ করছে, আগের কথা বলছেন। প্রোঅ্যাক্টিভ মতলব কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের একটা দায়িত্ব থাকে তারা পালন করায়, কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজটা হচ্ছে যাতে ঘটনা সংঘটিত না হতে পারে সেই জন্য প্রিপারেশনের মেজার্স সেরকম বিষয় আছে, যেমন মাদক দ্রব্যের বিষয়ে মাদকতা এবং মাদক চোরাচালানি বা মাদক ব্যবসায়ীদের আমরা গ্রেফতার করছি আমাদের একটা ইনফরমেশনের ভিত্তিতে, সাপোর্টের ভিত্তিতে। এগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ, যাতে অপরাধ সংগ্রাম না হতে পারে। রিঅ্যাক্টিভ হচ্ছে ঘটনা হয়ে যাওয়ার পরে আইন সংস্কারটা একটা চলমান সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট যুগোপযোগী করতে হয়, সেখানে চলমান প্রক্রিয়া আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, প্রতিবার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেই জন্য একটা সব জলদি করে আইন প্রণয়ন করে তোলা এবং কোনো আদালত সৃষ্টি করে তোলা, এগুলো ইমোশনালি করা যায়। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন কোথায় একটা গভর্নমেন্টের সময় এটা নিয়ে তোলপাড় হলো, এবং এখানে বোধহয় কিছু আইনের সংশোধন নিয়ে এসে সংযুক্ত বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল, কিন্তু সেটা দীর্ঘমেয়াদে কি হবে না হবে সে আইন চিন্তা করতে হবে। শিশু দর্শনের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হতে পারে, ট্রাইব্যুনাল। দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতকে দেওয়ার মতো করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করে। কারণ এখানে রেভিনিউ বিষয় আছে, আদালত সেট আপ করার বিষয় আছে, জনগণের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও 9টা। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব হয় সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সতর্ক। এই হত্যা মামলা সংক্ষিপ্ত সময়ে তদন্ত করে অভিযোগ দায়ের করবেন, আপনি কি কোনো নির্দিষ্ট টাইম বলবেন? যাতে করে মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরো সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে। সেই ক্ষেত্রে আদালত সুপ্রসিডিওর আছে, আসামির পক্ষে আইনি অধিকার আছে, তারা আদালতে এগুলো সবকিছু বিবেচনা নিতে হবে। আমি বললাম যে আমাদের কাজটা আমরা দ্রুততম সময়ের ভিতরে দিতে পারবো, যেহেতু আসামি হচ্ছে 2 জন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রীর সহযোগী, তাকে পলায়ন সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে 2 জনকেই অ্যারেস্ট করা হয়েছে, মূল আসামি 160 করেছে। এখন এর ভিত্তিতে চার্জশিট দেওয়াটা বেশি সময় লাগবে না।